কাল তো মেহেন্দি পরিয়ে আসার পথে বেশ ভালোই ভিজে গিয়েছিলাম, তার সঙ্গে সন্ধ্যাও হয়ে গিয়েছিল, রাস্তা ফাঁকা ছিল, আসতে একটু ভয় ভয় লাগছিল। সেই ভয়কে জয় করে পৌঁছে গিয়েছিলাম বাড়ি। তারপর গিয়ে তো মায়ের অনেক বকা শুনি। এখন যাচ্ছি ওর বাড়ি। যাওয়ার আগে একটা উপহার নিয়ে নিলাম ওর জন্য। আর বাসে উঠেই দেখি এই দাদু গান ধরেছেন, খুব সুন্দর গান করছিলেন। ওনার গান শুনতে শুনতে কখন যে বাস স্টপে যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। বাস থেকে নেমে একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ এই যে বিশাল বড় মাঠটা আছে, এই মাঠ অতিক্রম করে আশেপাশের আরো 2-3টে গ্রাম পেরিয়ে তবে ওর বাড়ি। এসে তো আমি পুরোই অবাক, কি ব্যাপার, বিয়ে বাড়ির প্যান্ডেল চারপাশ ফাঁকা কেন? মাইক বাজছে না, ব্যান্ডেরও আওয়াজ নেই, ছোট ছোট ছেলেপুলেদের কোলাহলেরও আওয়াজ নেই, কি হলো কি? তারপর ওদের বাড়িতে গিয়ে জানতে পারি ওকে নিয়ে এখন পাড়ার মন্দিরগুলোতে প্রণাম করতে বেরিয়েছে। আমাকে কাকিমা বলল, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, দিয়ে ওদের সঙ্গে চলে যাও, গ্রামটা ঘুরে এসো। তো আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর আজকে আমি শাড়ি পরেছি, সঙ্গে আবার চুলে দুটো ফুলও দিয়েছে, একটা হলুদ